হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে নতুন একটা গল্প নিয়ে হাজির হলাম। তুমি হলে বসন্তের প্রথম হাওয়া। এই গল্পটি যদি কারো জীবনের সাথে মিলে যায়, সেটা সম্পূর্ণ কাকতালীয়। এর জন্য কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না। চলুন শুরু করা যাক। গল্পটি দিয়া আর অরুণের একটা অপেক্ষার গল্প। গল্পের নাম তুমি হলে বসন্তের প্রথম হাওয়া। দিয়া ছোট শহরের মেয়ে, চুপচাপ নিজের মতো, বই আর আঁকাআঁকি নিয়েই তার দুনিয়া। প্রতি সন্ধ্যায় সে নদীর ধারে বসে সূর্য ডোবার রং আঁকত। সেই জায়গাটায় সে কখনোই কাউকে দেখেনি, যেন জায়গাটা শুধুই তার। একদিন আঁকতে আঁকতেই সে অনুভব করলো কেউ যেন তার পিছনে দাঁড়িয়ে আছে। ফিরে দেখতেই অবাক, একজন অপরিচিত ছেলে, পিঠে ব্যাগ, চোখে বিস্ময়। ছেলেটা হেসে বলল, আমি অরুণ, শহরে নতুন এসেছি, তোমাকে প্রায় দেখি এখানে আঁকতে, আজ সাহস করে দাঁড়ালাম। দিয়া হালকা অপ্রস্তুত, এখানে বেশি ভিড় না, তাই একটু চমকে গেলাম। অরুণ নিচে নিচু হয়ে তার ক্যানভাসটা দেখলো, রঙের ভেতর আলোর ছায়ার নরম মিশ্রণ। সে বিস্মিত, তোমার আঁকায় নদীর হাওয়াটা পর্যন্ত ধরা পড়ে, চমৎকার, অসাধারণ। দিয়া অনেকদিন পর কারো প্রশংসায় সত্যিকারে হাসলো। দিনগুলো বদলে গেল। অরুণ প্রায় প্রতিদিন নদীর ধারে আসে, কখনো গল্প করে, কখনো চুপচাপ দিয়ার আঁকা দেখে। কখনো তারা পাথরে বসে নদীর স্রোতের শব্দ শোনে। দিয়ার ভেতরে নিঃসঙ্গতা অরুণ খুব আস্তে আস্তে ভেঙে দেয়। একদিন হাওয়া একটু জোরে বইছিল, দিয়ার আঁকা উড়ে যাওয়ার উপক্রম। অরুণ দ্রুত ধরে ফেলল। অরুণ বলল, তুমি কেন সবসময় এত একা থাকো? দিয়ে তাকালো দূরের দিকে, বলল, কেউ পাশে থাকলে তারা একসময় চলে যায়, তাই খুব খুব বেশি কাছে থাকি না কাউকে। অরুণ ধীরে বলল, সবাই যায় না দিয়া। সে কথাটা শুনে দিয়ার মনে যেন খুব নরম একটা আলো জ্বলে উঠল। ঝড় আসে। যেদিন দিয়ার মেলায় নিজের আঁকার প্রদর্শনীর অনুমতি পেল, সেদিন অরুণের ঘরে দুঃসংবাদ, তার বাবা অসুস্থ। তাকে সবকিছু ছেড়ে অন্য শহরে ফিরে যেতে হবে। বিদায়ের আগে দুজন নদীর ধারে বসলো। ঠান্ডা হাওয়া, নদীতে আলো থমকে আছে। অরুণ বলল, আমি ফিরে আসব, কিন্তু সময় লাগবে। রিয়ার কণ্ঠ কেঁপে উঠল, বলল, তুমি না থাকলে এখানকার রংগুলো ফিকে লাগবে। অরুণ তার দিকে তাকিয়ে বলল, তোমার আঁকায় যে বসন্ত থাকে, সেটা তো তুমি নিজেই। আমি না থাকলেও তা কখনো ফিকে হবে না। রিয়ার চোখ ভিজে গেলেও সে হেসে বলল, যেদিন ফিরে আসবে নদীর নদীর ধারের এই জায়গায় আমাকে খুঁজে নিও। অরুণ মাথা নেড়ে তাকে প্রতিশ্রুতি জানালো। কথা, অরুণ চলে গেল। দিয়ার আঁকা চালিয়ে গেল। তার রঙে এখন নতুন এক আলো, কারো আশার অপেক্ষা, কারো হাসির ছায়া। হয়তো অরুণ ফিরবে, হয়তো সময় বদলাবে, কিন্তু দিয়া মনে মনে জানে, তুমি হলে বসন্তের প্রথম হাওয়া, আসবে, না এলেও তোমার স্পর্শ রয়ে যায়। ভিউয়ার্সরা, আমার এই গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যদি আপনারা গল্পটিকে উপভোগ করতে পারেন, করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে উৎসাহিত করবেন। আমি আরো নতুন নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হব। থ্যাংক ইউ সো মাচ।